আছে। যাদেরকে তথাকথিত জঙ্গি বলে, মৌলবাদী বলে, সেই হুজুরেরা, সেই ইসলামিক মাইন্ডের লোকগুলোই মানুষের অধিকার চায়, মানুষের অধিকার পরিষ্কার করতে চায়। বিশেষ করে এই বাংলার জমিনে মানুষের অধিকার সহ, মানুষের বিচার সহ, শোষণ নিপীড়ন নির্যাতন থেকে মুক্তি সহ সমস্ত কল্যাণ চাই একমাত্র তারই মানুষগুলোই মানুষের অধিকার থেকে দিতে চায় ইসলামের আলোকে। কারণ ইসলামটা মুক্তির পুরো ইসলাম মানে মানুষের জীবনকে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানুষকে আল্লাহর জন্য সুখ শান্তি নিরাপত্তা প্রদান করতে। কারণ যিনি সৃষ্টিকর্তা, যিনি আপনারা ঘর, তিনি একমাত্র বলেন আপনার নিরাপত্তা দিতে, তার বিধানে আমাদের জাস্টিস মুভমেন্ট, বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট এটাই চান। বাংলার জমিনে, অন্তত বাংলার জমিনে ইসলামের পতাকা উঠবে, ইসলামের আদরে যারা বিশ্বাসী রবের বাড়িতে সৃষ্টি করতে হবে। পাইকামে যারা বিশ্বাসী তারাই জমিনে কাজ করবে, তারাই মানুষের নিরাপত্তা দেবে, তারাই মানুষকে হেফাজত করবে, তারাই মানুষের সেবা করবে। আমার যে বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আসুন আমরা মহিলাদের মতো সমস্ত নারী এবং শিশুদের সকল অত্যাচার থেকে রক্ষা করি। ওই সমস্ত গুলাইগার যারা অত্যাচার করছে, আজকে ইসলামিক ব্যাংক কিছু ওগুলোকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা দেখেছেন, মিডিয়াতে এসেছে, আপনারা জানেন। ওইভাবে ইসলামের বিচার হচ্ছে কেসাস। আল্লাহ বলছেন নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। সম্ভবত এটিএন বাংলা চ্যানেলে সাংবাদিকের প্রশ্ন মনে বলেছিল, যদি আমি ভুল না করি, বলেছিল তাদেরকে যদি ভাবে শেখা দেওয়া যেত তারা বুঝতে কষ্ট পেয়ে। তাহলে কোরআনের যে দাবি, সেই দাবি ইসলামের দাবি, সেই দাবি রবের দাবি, কোরআনের দাবি, মুসলমানদের দাবি। যে যেভাবে আগ্রাসন করবে, যে যেভাবে জুলুম করবে, যে যেভাবে নির্যাতন করবে, তাকে হুবহু স্বাভাবিক শাস্তি প্রদান করবে। এটা হচ্ছে কেসাস, ইসলামের বিধান, ফরজ বিধান। আজকের এই কেসাস যদি থাকতো বাংলার জমিনে কোনো মহিলার অত্যাচারিত হতো না, কোনো জালিম অত্যাচার করতো না, হাতি ভাই খুন হতো না, এবং এখনো কত মানুষেরা বলছেন তাদের সব অন্যান্য রাজ্যান্ত হতো না। জাস্টিস নেই বলে এ বাংলার মানুষ আজও নির্যাতিত, আজও নির্যাতিত। আমরা কত ভাই এবং নির্যাতন, নিপীড়ন এভাবে সহ্য করবো। আর কতবার প্রশ্ন, আপনারা এই বিষয়গুলো প্রচার করেন, শেয়ার করেন, আওয়াজ করেন, প্রত্যেকে যার যার এখান থেকে 12 তারিখ যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক মুসলমান, অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, উগ্রবাদী, হিন্দু, ইসকন ব্যতীত আর বাকি সকল ধর্মের লোক আমরা দাবি জানাই, আপনারা 12 তারিখে দেখিয়ে দিবেন জাস্টিস আপনারা চান। আপনারা হারকে জয়যুক্ত করেন, আপনারা ইসলামকে জয়যুক্ত করেন, একাঙ্গনীয় প্রযুক্তি জয়যুক্ত করেন, এবং আপনারা বাংলার জমিনে ইসলাম কায়েম, নিরাপত্তা, জুলুম, নির্যাতন, সকল অন্যায়, আগ্রাসন, সকল কিছুকে নস্বাত করে ধ্বংস করে তাদের এই জাতি যাতে সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে বাঁচতে পারে, এই জাতি যাতে সকল শোষণ নিপীড়ন থেকে বাঁচতে পারে, যার যার অ্যাঙ্গেল থেকে আওয়াজ তোলেন, কাজ করেন, সিল মারেন, কথা বলেন, ডিউটি পালন করেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি বাংলার জমিনে ন্যূনতম এতটুকু যার যার অ্যাঙ্গেল থেকে যদি কাজ করি, আমরা আজ হোক কাল হোক, আমার পরে আমার ছেলে, আমার নাতি, আমার দিদির আমলে হলো এই জমিনে সমস্ত অন্যায়, অত্যাচারের, জুলুম, নির্যাতনের রক্তের পথ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। কারণ রক্ত কথা বলে, আজ হোক কাল হোক, তার জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট, জ্বলন্ত প্রমাণ, যেখানে কোনো রাজনৈতিক দল কিছুই করতে পারে নাই। ছোট ছোট বাচ্চাগুলো আমাদের সেদিন দেখিয়ে দিয়েছে কিভাবে জালিম, স্বৈরাচার, ফ্যাসিস্ট কিভাবে পালায়, সেটা বাচ্চাগুলো দেখিয়ে দিয়েছে। এরপরেও যারা ঘুমিয়ে আছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে জাগানো সম্ভব না। সুতরাং আমাদের একজন হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে ন্যূনতম মানবতাবোধ, ন্যূনতম মানবতাবোধ, ন্যূনতম মনুষ্যত্ববোধ, যার যার অ্যাঙ্গেল থেকে, যারা সাংবাদিক, যারা এখানে দর্শক, যারা মঞ্চে কথা বলছেন, যারা রাস্তায় প্রদীপ শুনছেন, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কুলি, দেশের আপামর জনসাধারণ তত্ত্বগতম সবাই যদি নিজ নিজ মন বলসকে কাজে লাগায়, নিজের সিদ্ধান্ত অটল হয়, ইনশাআল্লাহ বাংলার জমিনে টুরু টুমুরু ইনসাফ কায়েম হবে। আমরা যেটা চেয়েছি, আমার ছাত্র
জাস্টিস সেটার পুরো ভূমিকায় হবেই হবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ জাস্টিস মুভমেন্ট সহ সমস্ত কল্যাণকর যত দল আছে যারা দেশ রাষ্ট্র ধর্ম মানবতা তাদের পক্ষে কাজ করে, তাদের প্রত্যেককে নিজ নিজ অ্যাঙ্গেল থেকে কাজ করা এবং ঐক্যবদ্ধ হয়ে ইউনিটি মেনটেন করে কাজ করা, সমস্ত জনগণের সকল প্ল্যাটফর্ম থেকে যার যার অ্যাঙ্গেল থেকে কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে একটি উন্নত সমৃদ্ধ মানবিক জাতি উপহার দেওয়ার তৌফিক দান করুন। আমি এগুলো আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া না'বুদু